ঘাসফড়িং থেকে কি কি রিটেন প্রশ্ন আসতে পারে ঢাবি এবং খুবিতে, চলো তোমাদেরকে দেখাই। ঠিক আছে, এবং এই জিনিসগুলোই আমরা আমাদের প্রতিশোধ ভার্সিটি ব্যাচ আবার ভার্সিটি বায়োলজি ব্যাচে কিন্তু এগুলাই পড়াচ্ছি আমরা। ঠিক আছে, তো দেখো পঙ্গপাল বলতে কি বুঝো, এরকম একটা রিটেন প্রশ্ন আসতে পারে। এক লাইনে হচ্ছে অ্যান্সার করবা যে ঘাসফড়িং হচ্ছে কি করে, হাজার হাজার ঘাসফড়িং একসাথে ঝাঁক বেঁধে অবস্থান করে, এটারে হচ্ছে পঙ্গপাল বলে। এগুলো তোমরা পারবা। তারপরে ঘাসফড়িং এর মস্তকের গঠন লিখো, এটা ক্লাসে একটু পড়াইছি। কি কি আছে, অ্যান্টিনা আছে মস্তকের মধ্যে, পুঞ্জাক্ষী আছে, সরলাক্ষী আছে, মুখপাঙ্গ আছে। ঠিক আছে, এগুলো আর কি একটু জাস্ট নামগুলা। ম্যাক্সিলার অংশগুলোর নাম, ঘাসফড়িং এর মুখপাঙ্গের মধ্যে ম্যাক্সিলার অংশগুলোর নাম এবং কাজ, এখান থেকে রিটেন প্রশ্ন চলে আসতে পারে। তারপরে সিলম ও হিমোসিলের মধ্যে পার্থক্য, আজমল স্যারের বইয়ের ছকটা একটু পড়লে এখান থেকে 2-3টা জাস্ট পার্থক্য লিখতে পারলেই হয়েছে। রিটেনে মনে রাখবা ঢাবি এবং খুবিতে তোমাদেরকে হচ্ছে রিটেনে একদমই কম জায়গা দেয়, এইটুকু মনে করো তোমাকে জায়গা দিবে, এইটুকু জায়গার মধ্যে তোমার লিখতে হবে। সো যে কোনো পার্থক্য বা যে কোনো কিছু একটা দাগ দিবা, একটা দাগ দিয়ে হচ্ছে জাস্ট কি কি লিখতেছো লেখা 2-3টা পয়েন্ট এখানে লিখবে, এখানে এটা থাকে এটা থাকে না, এটা থাকে এটা থাকে না, এরকম করে জাস্ট 2-3টা পয়েন্ট শেষ, আর বেশি কিছু না। এটা লিখলেই তুমি একদম রিটেনে ফুল মার্কস পাবা। ঠিক আছে, ঢাবি এবং খুবিতে এর থেকে বেশি জায়গা তোমার দিবেও না, খাতার মধ্যে ঠিক এক্স্যাক্টলি এরকম জায়গায় থাকে, এইটুকু জায়গা থাকে, এর বেশি তোমার জায়গা দেয় না আর কি। ঠিক আছে, ওকে। ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের হচ্ছে প্রধান 4টা অংশের নাম লেখো, জাস্ট 1, 2, 3, 4 দিয়ে 4টা নাম লিখবা। শ্বাসতন্ত্র বা স্পাইরাকল, ট্রাকিয়া, ট্রাকিওল, বায়ুথলি, জাস্ট 4টা নাম। ঠিক আছে, ট্রাকিয়া এবং ট্রাকিওলের মধ্যে পার্থক্য। তারপরে হচ্ছে মুক্ত বা ল্যাকুনার সংবহন কি, এটা 1 নম্বরের জন্য হচ্ছে আসতে পারে বা ছোট্ট একটা রিটেনের একটা অংশ হতে পারে। হিমোসিল কাকে বলে, এটা একটা রিটেনের প্রশ্ন হতে পারে। হিমোলিম্ফ কি, এটা একটা প্রশ্ন হতে পারে। ঘাসফড়িং এর পৌষ্টিক নালীর হচ্ছে অংশগুলোর নাম লেখো, এটা একটা প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে মুক্ত বদ্ধ সংবহন তন্ত্রের মধ্যে পার্থক্য, সেম এইটুকু হয়তো তোমাকে জায়গা দিবে খাতার মধ্যে, জাস্ট 2টা দাগ টেনে কলম দিয়ে হচ্ছে মুক্ত বদ্ধ লিখবা যে মুক্ততে হচ্ছে হিমোসিল থাকে, বদ্ধতে থাকে না। মুক্ততে হচ্ছে রক্তটা তোমার গহ্বর উন্মুক্ত হয়, বদ্ধতে হচ্ছে রক্ত কখনো মুক্ত গহ্বর উন্মুক্ত হয় না। দেন তুমি এক্সাম্পল দিয়ে দিলা যে মলাস্ক এবং আর্থ্রোপোডাতে মুক্ত সংবহন তন্ত্র, আর হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণীতে হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র পাওয়া যায়। ঠিক আছে, তারপর ওমাটিডিয়ামের বিভিন্ন অংশ, জাস্ট নাম এবং 1 লাইনে হচ্ছে কাজ, একবার করে দেখলা রিটেনে দিয়ে দিতে পারে। তারপরে হচ্ছে ঘাসফড়িং এর ওই যে সুপার পজিশন এবং অ্যাপোজিশন, এই 2টা। ঠিক আছে, এই 2টার মধ্যে পার্থক্য, 2-3টা পার্থক্য। ঘাসফড়িং এর সংবেদী কিছু অঙ্গ আছে, সেই সংবেদী অঙ্গগুলোর নাম, স্পর্শেন্দ্রিয় কোনটা, দর্শনেন্দ্রিয় কোনটা, দর্শনেন্দ্রিয় হিসেবে হচ্ছে পুঞ্জাক্ষী আর ওসেলি। স্পর্শেন্দ্রিয় কোনটা, ব্রিসল এবং হচ্ছে রোম। তারপরে হচ্ছে তোমার প্ল্যান্টুলি প্যাড হচ্ছে তাপেন্দ্রিয় হিসেবে কাজ করে, আজমল স্যারের বইয়ে আছে। ঠিক আছে, পুঞ্জাক্ষী কি 1 লাইনে আসতে পারে, ওমাটিডিয়াম কি 1 লাইনে হচ্ছে আসতে পারে। পুঞ্জাক্ষী এবং সরলাক্ষীর মধ্যে পার্থক্য, আজমল স্যারের বইয়ে, এটা রিটেনের প্রশ্ন আকারে দিয়ে দিতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে বিভিন্ন হরমোন। ঠিক আছে, 4 ধরনের হরমোন আছে, জাস্ট নাম এবং কোনটা থেকে কি হরমোন বের হয়, রিটেনের প্রশ্ন দিয়ে দিতে পারে কিন্তু। ঠিক আছে, ওকে। ঘাসফড়িং এর রূপান্তরের ধাপ, রূপান্তরের 3টা ধাপ আছে, ডিম, ডিম থেকে হচ্ছে নিম্ফ, নিম্ফ থেকে হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী। আর সম্পূর্ণ রূপান্তরে হচ্ছে 4টা ধাপ, ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে হচ্ছে ইমোগো বা পূর্ণাঙ্গ প্রাণী, এটা কিন্তু দিয়ে দিতে পারে। ঠিক আছে, এই যে জুভেনাইল হরমোনের ভূমিকা লিখো, রূপান্তর জিনিসটা কি, জাস্ট 1 লাইনে লেখা। তাহলে বুঝছো মোটামুটি আমি তোমাদেরকে হচ্ছে কি করলাম, আমি পিডিএফটাও দিয়ে দিচ্ছি, প্রথম কমেন্টে হচ্ছে পিডিএফ এর লিঙ্কটাও দিয়ে দিচ্ছি টেলিগ্রামে। এটার জন্য হচ্ছে তুমি টেলিগ্রাম হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেই পিডিএফটা পেয়ে যাবা। আর এই ধরনের জিনিসগুলো তোমরা আরও চাও কিনা আমাদেরকে হচ্ছে কমেন্টে জানাও, যে বায়োলজিতে, ফিজিক্সে, তারপর কেমিস্ট্রিতে, ম্যাথে, ঢাবি এবং খুবিতে কি ধরনের রিটেন প্রশ্ন আসতে পারে, তোমরা এটা চাও কিনা হচ্ছে কমেন্টে জানাও। ঠিক আছে, আর আমাদের যে প্রতিশোধ ফুল ভার্সিটি ব্যাচ, সেই প্রতিশোধ ফুল ভার্সিটি ব্যাচে রাবি, জাবি, চবি, খুবি, জিএসটি গুচ্ছ, কৃষি গুচ্ছ থেকে শুরু করে সকল ভার্সিটি, সকল কিছু হচ্ছে তোমাকে সলভ করে দেওয়া হয়। ঠিক আছে, সকল ক্লাস নেওয়া হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, আইসিটি, যেই ভার্সিটির জন্য যা যা দরকার সব কিছু পড়ানো হয়, অর্থাৎ ফুল কমপ্লিট ভার্সিটি ব্যাচ। এবং এটার নাম প্রতিশোধ কেন, কারণ তোমাকে ধরো অনেকে কটু কথা বলছে, তোমাকে অনেক অপমান করছে, তোমার বাবা মাকে অনেক অনেক ধরনের কথা বলছে, তোমাকে নিয়ে হাসাহাসি করছে, সকল সমালোচনার বিরুদ্ধে তোমার চান্স পাওয়াটাই হবে একটা নীরব প্রতিশোধ। সেটা নেওয়ার জন্য আমাদের প্রতিশোধ ফুল ভার্সিটি ব্যাচ 25 অক্টোবর থেকে হচ্ছে ক্লাস শুরু হচ্ছে। তুমি আমাদের প্রতিশোধ ফুল ভার্সিটি ব্যাচে জয়েন করে ফেলতে পারো। এর জন্য তুমি dmcstationbd.com গুগল ক্রোম ব্রাউজারে যে তুমি এটা লিখে সার্চ দিও, ডিএমসি স্টেশন, STATION, dmcstationbd.com লিখে গুগল ক্রোম ব্রাউজারে সার্চ দিও। সার্চ দেওয়ার পর তুমি হচ্ছে এরকম একটা ওয়েবসাইটে চলে আসবা, dmcstationbd.com লিখে সার্চ দিয়ে একটা ওয়েবসাইটে চলে আসবা, বা সার্চ বারে দেখবা যে প্রথম ওয়েবসাইটটাই dmcstationbd.com, এই ওয়েবসাইটটাই তুমি চলে আসবা। আসার পর
ডান দিকের কোনায় হচ্ছে লগ ইন অথবা রেজিস্ট্রেশনে তুমি ক্লিক করবা, ক্লিক করে সেখানে ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবা। প্রথমবার যেরকম আমরা ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট খুলি, এরকম একটা ফোন নম্বর দিয়ে তুমি অ্যাকাউন্ট খুলবা, ফেসবুকে যেরকম অ্যাকাউন্ট খুলছো। দেন অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হলে রিফ্রেশ করলে দেখবা যে লেখাটা পরিবর্তন হয়ে ড্যাশবোর্ড আসবে। যখন দেখবা যে ওয়েবসাইটের এখানে তোমার ড্যাশবোর্ড আসছে, বুঝবা যে তোমার অ্যাকাউন্ট খোলা হয়েছে। ঠিক আছে, অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এরপরে ছোট্ট ভাই বোন কি করবা, এই যে হোম পেজে ক্লিক করবা। ঠিক আছে, তোমরা অনেক স্মার্ট, তোমরা এগুলা পারো, আমি জানি। হোম পেজে আসার পরে এই যে তারপরে নিচে এসেই দেখবা যে প্রতিশোধ ভার্সিটি ফুল কোর্স ফর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টাইম, এইচএসসি 24, এইচএসসি 25, যে কোনো ব্যাচের জন্য এটা। আর যদি শুধু আমাদের ভার্সিটি বায়োলজি কোর্সে ভর্তি হতে চাও এইচএসসি 24-25, তার জন্য এটা। ঠিক আছে, তো তুমি যেখানে ভর্তি হতে চাও, ফুল কোর্সে ভর্তি হলে তোমার লাভ বেশি, কারণ এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, আইসিটি সব কিছুর বেসিক ক্লাস পাবা, সব কিছুর রাবি, জাবি, চবি, ঢাবি, পরীক্ষার আগে হচ্ছে ফাইনাল ক্লাস পাবা, ফাইনাল ডিভিশন ক্লাস পাবা, মডেল টেস্ট পাবা, সব কিছু পাবা ফুল ভার্সিটি ব্যাচে যুক্ত হলে লাভটা বেশি। আর এখানে শুধু বায়োলজি পাবা, সকল ভার্সিটির বায়োলজি পাবা শুধু এখানে। যাই হোক, তুমি যদি ফুল ভার্সিটি ব্যাচে যুক্ত হও বা শুধু বায়োলজি যুক্ত হও, যেখানে যুক্ত হইতে চাবা সেখানে ভালো মতো পড়ে এই যে বিস্তারিত দেখোতে ক্লিক করবা, এই আইকনটার উপর ক্লিক করবা। এই আইকনটার উপর ক্লিক করে এই যে কোর্সটি কিনুনে ক্লিক করবা। কোর্সটি কিনুনে ক্লিক করার পর এই যে পে 2450, এখানে হচ্ছে ক্লিক করবা। তো এখানে ক্লিক করলেই তোমাকে হচ্ছে অটোমেটিক কি করবে, অটোমেটিক তোমাকে হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে নিয়ে যাবে। তুমি যে নম্বর দিয়ে টাকা পাঠাবা সেই নম্বরটা লিখে তুমি তারপরে বিকাশে পেমেন্ট করে দিবা। আর বিকাশে পেমেন্ট করার সময় হচ্ছে পিন নম্বর চাবে, টেনশন করার কোনো কারণ নাই। এটা তোদের রাহাত ভাইয়ের কাছে আসবে না বা আমাদের কাছে আসবে না, এটা হচ্ছে বিকাশ কর্তৃপক্ষই তোমার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চাচ্ছে। সারা বাংলাদেশে তুমি যদি বিকাশ দিয়ে অনলাইনে কেনাকাটা করতে চাও, সব জায়গাতেই সেম পিন নম্বর দেওয়া লাগে, এটা সম্পূর্ণ সেফ। এটা শুধু বিকাশ কর্তৃপক্ষের কাছেই থাকে, এটা আমাদের কাছে আসে না। তো টেনশন করার কোনো কারণ নাই। আমি নিজে অনেক জায়গায় বিকাশে কেনাকাটা করি, আমি নিজেও সব জায়গায় এইভাবেই কেনাকাটা করি, টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে, ওকে। তো এইভাবে যুক্ত হয়ে যাবা। যুক্ত হয়ে যাওয়ার পর তারপরে তুমি আলটিমেটলি কি পাবা, তুমি আলটিমেটলি হচ্ছে যে এই যে ড্যাশবোর্ড, মানে পেমেন্ট করার পর রিফ্রেশ করে ড্যাশবোর্ডে ক্লিক করবা। ড্যাশবোর্ডে ক্লিক করলে তোমাকে কোর্সটা দেখাবে, যে এরকম তোমার ড্যাশবোর্ডে চলে আসলে তুমি কোর্সটা দেখতে পারবা। ঠিক আছে, কোর্সটা কিনলে, যেমন ধরো তুমি ভার্সিটি বায়োলজি কোর্স কিনছো, তাহলে এই কোর্সটা তুমি দেখতে পারবা, এরকম করে আর কি। ঠিক আছে, ওকে। এরকম করে তখন এই যে ফেসবুক গ্রুপে ক্লিক করে জয়েন হতে পারবা, টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ, টেলিগ্রাম পোল চ্যানেলে ক্লিক করে জয়েন হতে পারবা। আর এই লোগোর উপর ক্লিক করে তুমি যে ডেইলি এক্সাম, অল ক্লাস, ক্লাস এবং এক্সাম রুটিন, প্রিভিয়াস এক্সাম এবং এক্সামের রেজাল্ট, লিডার বোর্ড সব কিছু এখান থেকে ব্যবহার করতে পারবা। কোর্স কিনলে বাকিটা সব তুমি নিজেই বুঝতে পারবা। তো এই তো জিনিসটা এইভাবেই। তো দ্রুত যুক্ত হয়ে যাও। আর এই যে এরকম আমাকে কমেন্টে জানাও যে এরকম করে তোমাদেরকে কি প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি সম্ভাব্য ঢাবি এবং খুবিতে হচ্ছে রিটার্ন কোশ্চেন আসতে পারে, আমি এরকম বলে দিব কিনা সম্ভাব্য কোশ্চেনগুলো আমাকে একটু জানাও। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো মতো পড়ো, প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তোমার চান্সই হবে অন্যদের কটু কথার প্রতি নীরব প্রতিশোধ।